ইলেকশন এটা হলো লাউ কদুর ইলেকশন। লাউ হলো বিএনপি, কদু হলো জামাত। 5 তারিখে আমরা শাহবাগ থেকে ঘোষণাপত্র দিতে পারতাম, কিন্তু ওইখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি ঘটানো হয়েছে। 5 তারিখে রাজনৈতিক দলগুলো কেন ক্যান্টনমেন্টে গেল? তারা এখন এসে বলছে যে 5 তারিখে সময় চলে গিয়েছে, 6 তারিখে সময় চলে গিয়েছে, 5 থেকে 8 তারিখ পর্যন্ত রাজনৈতিক দলগুলো বাংলাদেশে কোথায় ছিল? আমি অনেক রাজনৈতিক দলের আমির ওমারা বিখ্যাত ব্যক্তির সাথে কথা বলেছিলাম। ওনারা বলল যে আমাদেরকে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয়েছে ফোন দিয়ে, আমরাও কিছু বুঝতে পারতেছিলাম না বাংলাদেশে কি হচ্ছে। তাহলে ভাই আপনি রাজনীতিটা করলেন কেন? জনগণের এই ইমার্জেন্সি সিচুয়েশন আপনি কোনো রেসপন্স করতে পারেন নাই। আপনি কেন ক্যান্টনমেন্টে গিয়েছেন? আপনি শাহবাগে আসতেন, আপনি জনতার কাতারে আসতেন, আপনি যখন জনতা মাঠে তখন আপনি ক্যান্টনমেন্টে। তো ক্যান্টনমেন্টে আপনি হাজিরা দিতে হয়েছে কারণ গত 15 বছরে আপনি ক্যান্টনমেন্টের পিছনে দরজা দিয়ে হাজিরা দিয়েছেন। ফলত আপনার ওই দিন বাধ্য হয়ে ক্যান্টনমেন্টে আপনাকে উপস্থিত হতে হয়েছে, কিন্তু আমাদেরকে আহ্বান জানানো হয়েছিল, আমরা ক্যান্টনমেন্টে যাইনি। আমরা জনতার কাতারে ছিলাম। আস্তে আস্তে করে এই বিষয়ে জনমত তৈরি করেছি। কনসেনসাস কমিশনের মাধ্যমে কিভাবে বাংলাদেশে একটি নতুন রিপাবলিক নিয়ে আসা যায় সেই প্রচেষ্টাটা আমরা চালিয়ে যাচ্ছি। ফলত এই দায়ভারটা আমাদের নাই, দায়ভারটা হলো যারা ক্যান্টনমেন্টে যে রাজনৈতিক দলগুলো উপস্থিত হয়েছে তাদের, এবং ইতিহাসে তাদের এই দায়ভারটা নিতে হবে। আর যদি দায় মুক্তি পেতে চান তাহলে এখনো সময় আছে। এই সংস্কার কমিশনের যে রিপোর্টটা এসেছে সেটা জনগণের প্রাপ্য হিস্সা, যেটা সাইন করে এবং বাস্তবায়ন প্রক্রিয়া গিয়ে জনগণকে আপনারা বুঝিয়ে দিন। এখন এই সংস্কার প্রক্রিয়া যদি আমরা বাংলাদেশে এস্টাবলিশ বা বাস্তবায়ন করতে না পারি তাহলে কি হবে? বাংলাদেশে 1 নম্বর একটা গৃহযুদ্ধ হবে। এই গৃহযুদ্ধের মাধ্যমে বর্তমান যে জিওপলিটিক্যাল সিচুয়েশন রয়েছে আমরা এই গৃহযুদ্ধের ভার নিতে পারবো না। ফলত রাজনৈতিক দলের কাছে আমাদের আবেদন যে আপনারা বাংলাদেশের জনগণকে কোনো গৃহযুদ্ধের মধ্যে ঠেলে দিবেন না। 2 নম্বর বিষয় হলো বহিঃশক্তির ইনফ্লুয়েন্স গুলো আরো বাড়ার প্রক্রিয়াগত কাজ চলছে। সেই জায়গা থেকে আমরা বলবো আপনারা লন্ডন হোক, তারপরে হলো ওয়াশিংটন হোক অথবা বেইজিং হোক, কোথাও দৌড়াদৌড়ি করবেন না। ঢাকা ইজ দ্য প্রাইম, ঢাকা হলো আমাদের সেন্টার। দক্ষিণ এশিয়ার আগামীতে ঢাকাকে সেন্টার বানাতে হবে আমাদের, এই স্বপ্ন নিয়ে আমরা কাজ করছি। ফলত যদি বিদেশে বেশি দৌড়াদৌড়ি করেন তাহলে বাংলাদেশের জনগণের সামনে আসলে জনগণ আপনাদেরকে হয়তো ঝাড়ু মিছিল দিয়ে ঝাড়ু দিয়ে পিটাবে অথবা জুতা পিটা করবে। এই জন্য হলো আপনাদের মান সম্মান রক্ষা করার জন্য, নিজেদের বাচ্চার দিকে তাকিয়ে কথা বলার জন্য বাপ হিসাবে মা হিসাবে জনগণের পক্ষে আপনাদেরকে দাঁড়াতে হবে। না হলে ভবিষ্যতে আপনাদের বাংলাদেশে কোনো নিস্তার নাই। তাহলে এইসব বড় বড় পার্টি চলে গিয়ে নতুন নতুন জনগণ থেকে অটোমেটিক পার্টি গড়ে উঠবে। আর এনসিপির যে ভবিষ্যৎ অনেকে চিন্তা করে, আমরা এটা জানি আমরা সরকার গঠন করব ভবিষ্যতে, কারণ আমরা জনগণের মধ্যে থাকবো, জনগণের কথাগুলা বলবো। জনগণ যখন আমাদেরকে আইডেন্টিফাই করতে পারবে, এরাই তো আমাদের পক্ষে কথা বলছে, জনগণ আমাদেরকে ভোট দেবে। কারণ আমরা কখনো পিছনের দরজা দিয়ে ক্যান্টনমেন্টে ঢুকবো না, পিছনের দরজা দিয়ে কোনো বিদেশি এম্বাসিতেও ঢুকবো না। আমরা জনগণের সাথেই থাকবো ইনশাল্লাহ। জনগণের সাথে আমাদের মৃত্যু হবে ইনশাল্লাহ ভবিষ্যতে। ফলে এই জনগণের শক্তিকে যারা ব্যাহত করতে চায়, জনগণের কনস্টিটিউশনকে বাদ দিয়ে কোনো দলীয় কনস্টিটিউশন বা ধর্মীয় কনস্টিটিউশন বা কোনো ব্যক্তির কনস্টিটিউশন যদি বাংলাদেশে কেউ কায়েম করতে চায়, বাংলাদেশে তাদের জায়গা হবে না। আর সামনে ইলেকশন আসতেছে, ইলেকশন তাহলে কেমন ইলেকশন হবে? ইলেকশন এটা হলো লাউ কদুর ইলেকশন। লাউ হলো বিএনপি, কদু হলো জামাত। তারা 4 দলীয় জোটে লাউ কদু একসাথেই ছিল, জোলে অম্বলে ছিল। লাউ তরকারি খারাপ না, কিন্তু আপনারা যে লাউ কদু ইলেকশন করতে যাচ্ছেন, সে লাউ কদু ইলেকশনের আগে অনেকগুলো প্রসেস আপনাদের লাগবে। এই জন্য হলো আমরা বাংলাদেশে কোনো এই লাউ বিএনপি আর কদু এই জামাত এই দুইটার কোনো ইলেকশন দেখতে চাচ্ছি না। এটা হলো নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করে একই জোটে ছিল, এখন এসে একটু ভং ধরেছে যে আমরা বিরোধী, তোমরা সরকারে। এই ধরনের জিনিসগুলো বাংলাদেশের সামনে আরো বেশি স্পষ্টত হবে। আর একটি দল তো তাদের হলো 1 পা দিয়ে রেখেছে ইন্ডিয়ার মধ্যে, আরেকটি দল দিয়ে রেখেছে 1 পা পাকিস্তানের মধ্যে। এই জন্য ছাত্রদের মধ্যে বা বাংলাদেশের জনগণের মধ্যে নতুন করে স্লোগান তৈরি করতে হয়, যেটা হলো অনেক দলেই আপনাদের সামনে স্লোগানগুলো নিয়ে এসেছে। আমরা দিল্লিও চাই না, আমরা পিন্ডিও চাই না, আমরা আসলে ঢাকাকে চাই। আর নতুন শক্তি যারাই আসতে চায় বাংলাদেশে তাদের জায়গা হবে না। কারণ বাংলাদেশের যে তরুণ প্রজন্ম 18 কোটি জনতা রয়েছে, আমরা 47-এ লড়াই করে ফেলছি, 71-এও লড়াই করছি, 24-এও করছি, 90-তেও করছি। তো তার কয়টা লড়াই করব? আপনারা কি আমাদের রক্ত চান শুধু? এই জন্য হলো আপনাদের সামনে এখনো সুযোগ আছে। এই যে অপরচুনিটিটা এসেছে, রক্তপাত বন্ধ করুন। কারণ আগামীতে রক্তপাত হলে আপনার সন্তানেরও রক্ত ঝরবে।
আপনার যে বাচ্চা রয়েছে তারও রক্ত জড়বে সে যদি বাংলাদেশে থাকে। অনেক রাজনীতিবিদ তো তাদের বাচ্চাদেরকে বাইরে পাঠিয়ে দিয়েছে, যারা সেলিব্রিটি রয়েছে তাদের বাচ্চাদেরকে বাইরে পাঠিয়ে দেয়। আমরা বাংলাদেশেই থাকবো, আমরা বাইরে যেতে চাই না। বাংলাদেশে আসলে আমাদের গড়তে হবে, এছাড়া আমাদের কোনো অপশন নাই। কারণ আপনার সুযোগ রয়েছে, আমার যে চাঁদপুরের একদম প্রান্তিক লেভেলে যে কৃষক রয়েছে তার এবিলিটি নাই বিদেশে চলে যাওয়ার পালিয়ে। সাভারে যে যারা শ্রমিক রয়েছে তাদের বিদেশে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। ফলাদা আমাদের সামনে যে সুযোগটা এসেছে আমাদের সামনে এটা কাজে লাগাতে হবে। তো আমরা এনসিপির পক্ষ থেকে আজকে আমাদের কিছু আলোচনা স্টার্ট করেছি যে ওইখানে কোন কোন লোপহল গুলো রয়েছে বা ত্রুটিগত জায়গা রয়েছে সেগুলো আমরা অ্যাড্রেস করব। যারা এক্সপার্ট রয়েছেন তাদেরকেও আমরা নিয়ে আসবো, কথা শুনবো, আপনাদের মধ্য দিয়ে জনগণের মধ্যে জানান দিব।